পটুয়াখালীর সৌন্দর্য দেখতে হলে আমার ভিডিও দেখতে হবে আপনাদের। এত সুন্দর জায়গায় গেছিলাম, মানে বলে বোঝানো যাবে না যে পটুয়াখালীতে এত সুন্দর একটা পার্ক তৈরি হচ্ছে। বাট এত সুন্দর কাশবনে গেছিলাম, মানে দেখলেই মনটা জুড়িয়ে যাবে। আমার ভিডিওর প্রথমে কিন্তু একটু একটু করে দেখতে পাচ্ছেন যে আমি কোথায় যেতে পারি। আর অবশ্যই কিন্তু আপনাদের আমার সাথে থাকতে হবে আর আমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এত সুন্দর একটা জায়গা আছে, আমি আসলে কখনোই জানতাম না যে পটুয়াখালী জেলায় এত সুন্দর একটা জায়গা আছে। কারণ আমার কাছে খুবই ভালো লাগছে, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই কিন্তু ভালো আছে। আমরা মেয়ে মানুষ চাইলেই কিন্তু আসলে আমাদের সবসময়ের জন্য কিন্তু বাইরে বের হওয়া হয় না। তারপরে নিজেকে মাঝে মধ্যে একটু ভালো রাখার চেষ্টা করতে হয়। আপনি যদি কারোর জন্য থেমে যান, আসলে আপনার জীবনটা পুরাই মিথ্যা হয়ে যাবে। আসলে নিজেকে অন্য কারোর জন্য কখনোই থেমে রাখবেন না। নিজে নিজের মন মতন চলবেন, নিজে নিজের মন মতন একটু ঘোরাফেরা করবেন, দেখবেন আসলে ভালো লাগা কাজ করে। আপনি যদি কারো কথা ভেবে, আপনি যদি কারো কথায় কষ্ট পেয়ে, যদি মনের ভিতরে আঘাত পেয়ে যে বাইরে নামবো না, কোথাও যাবো না, নিজেকে কষ্ট দেবো, আসলে এটা ভুল ধারণা। আপনার কষ্ট বোঝার মতো এই পৃথিবীতে কেউ লোক থাকবে না। আপনি যখন সুখী থাকবেন, দেখবেন আপনার সাথে হাজারটা মানুষ কথা বলবে। আর আপনি যখন দুঃখে বাস করবেন, আপনি যখন কষ্টের সাগরে বাস করবেন, দেখবেন আপনাকে কেউ ভালোবাসা তো দূরের কথা, আপনাকে একবার ফোন দিয়ে জিজ্ঞাসা করবে না যে আপনি দুঃখের সময় আপনি কেমন আছেন, কীরকম আছেন। আসলে একটা কথা আছে, বুঝছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, মানে পর হয়েছি আমি। যখন কষ্টে পড়বেন তখন পৃথিবীর কোনো মানুষ পাবেন না আপনি। আর যখন সুখে থাকবেন, দেখবেন হাজার মানুষের, মানে কত ফোন দিয়ে আসো না কেন, চলে আসো, বেড়াতে আসো, খাও, এটা করো ওটা করো, মানুষের তখন কিন্তু বোঝা যায়। মন খুলে হাসুন, মন খুলে কথা বলুন, দেখবেন নিজেকে ভালো লাগবে। কারণ আপনি নিজেকে কখনোই কষ্ট দিবেন না। আসলে কষ্ট দিলে কেউ আপনাকে মাথায় পোঁচা দিয়ে বলবে না যে কষ্ট কেন পাচ্ছ, কী জন্য পাচ্ছ, এগুলো বলবে না। সেই জন্য নিজেকে আনন্দের মাঝে রাখুন। বাঁচবই বা কয়দিন বলেন? তো সেখানে একটু আনন্দ, সুখ, হাসি, কান্না মিলেই কিন্তু মানুষের একটা জীবন। একাকিত্বভাবে কখনোই বেঁচে থাকবেন না। একটু মানুষের ভিড়ে, একটু মানুষের মাঝে, একটু সময়ের সাথে সাথে, একটু তালের সাথে তাল মিলিয়ে একটু চলাটা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের দরকার। আর আমরা মেয়ে মানুষ কিন্তু সারা জীবন ঘরে রান্না বান্না, এগুলো বাচ্চা, সব কিছু নিয়ে ব্যস্ত থাকে। আমরা আমাদের নিজের জীবনটার দিকে কখনোই চাই না যে আমরা একটু ঘুরতে যাইলে একটু মনটা ভালো হবে, ফ্রেশ হবে, নিজেকে ভালো লাগবে, সব কিছু মিলে। তো যাই হোক, দেখেন এখানে দৃশ্যগুলো একটু দেখবেন। এটা কাজ চলতেছে, এই পার্কের কাজ চলতেছে। আমি কিন্তু হাত দিয়ে ওনাকে ডাকতেছি, এই মাঝি মাঝি। তো এখানে আমি আমি দেখলাম অনেক, ওই গেল বছর আমি দেখছি যে এখানে একটা হচ্ছে আপনার কাশবন, আর কাশফুলের মানে ইয়াতে মানুষ, অনেক মানুষ আসে। আর আমরা যখন একটু গেছি তখন কিন্তু একটু তাড়াতাড়ি গেছিলাম, যেহেতু আমি ছবি তুলবো, একটু ভিডিও করব, একটু লোকজনের মাঝে কিন্তু একটু আরে ফিল মনে হয়। আর লোকজনের মাঝে আসলে আমরা এখনও ওরকমেরভাবে ভিডিও করা বা পিকচার তুলতে আসলে পারি না। তো যারা পারবেন, যে কারণ মানুষের মাঝে কিন্তু আমরা যারা কন্টেন্ট তৈরি করি, মানুষের মাঝে কন্টেন্ট তৈরি করতে হবে, মানুষের মাঝে কিন্তু আমাদের কথা বলা শিখতে হবে। আপনি যদি মানুষের মাঝে কথা বলা শিখেন, তাহলে কিন্তু আপনি মনে করবেন যে প্রকৃত হচ্ছে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর। কারণ আমরা কিন্তু অনেকেই মানুষ দেখলে লজ্জা পাই, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আমি কিন্তু একটু আগে যাওয়ার কিন্তু চেষ্টা করছি, ট্রাই করছি। কারণ আমার খুব লজ্জা লাগে মানুষের মাঝে। তো এখানে কিন্তু দেখেন, আপনারা দেখবেন দুই একজন হাতে গোনা দুই একজন লোক ছিল। তো পরবর্তীতে কিন্তু অনেক লোকজন হয়েছে, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে লোকজন হয়েছে। আর এইদিকে আমি এখান থেকে কাশফুল ছিঁড়ে তারপরে হচ্ছে হাতে নিয়ে একটু আপনাদের সাথে একটু ঢং ঢং করলাম নিজেকে ভালো রাখার জন্য। আসলে আমার ভালো লাগতেছিল। আর খালি পায়ে কিন্তু আমার হাঁটতে এত ভালো লাগতেছিল, আমি জানি না। জুতাগুলো খুলে রাখলাম, আর খালি পায়ে একটু ঠান্ডার, পায়ের তালাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগালাম, একটু ভাব লাগালাম, আর একটু ভালো লাগতেছে কেন জানি খালি পায়ে হাঁটতে। তো যাই হোক, আমি কিন্তু ওখানে জুতা খুলে রাখছি। আর আপনারা আবার কেউ ভাবেন না যে লিজা আপু জুতা পরে যায়নি কেন? একদমই এটা না, জুতো পরে গিয়েছি, তারপর আমি ওখানে যাই কিন্তু জুতাটা খুলে ফেলাইছি, ঠিক আছে? এই যে দেখেন অনেক লোকজন কিন্তু, আমরা যখন বের হয়ে যাব তখন কিন্তু লোকজন আসতে এসেছিল। আর আমি কিন্তু আগে আগে চলে গেছিলাম, কারণ ওই যে বললাম আপনাদের সাথে, কারণ আমার কেন জানি ভালো লাগে না, লজ্জা লাগে, এরকম একটা বিষয়। আর দেখেন তো এই টিমটা, আকাশের আবহাওয়াটা দেখেন, আর আকাশের দৃশ্যটা দেখলে মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর। আসলে না দেখলে বুঝতে পারবো না। আমরা আল্লাহর সৃষ্টি আসলে মানতে হবে, আল্লাহর অনেক অনেক, আসলে আল্লাহর জিনিস দেখেন কত সুন্দর। আমরা প্রতিটা মানুষ, প্রতিটা জিনিস আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি, কত ভালো না লাগে। দেখেন, আর কাশবন এত বড়, বিশাল বড় এরিয়াতে কাশবন, মানে ভালো লাগা কাজ করছে। এখানে গেলে অটোমেটিকলি আপনার মন মানসিকতা ভালো হয়ে আসবে, কারণ এত সুন্দর একটা জায়গা, মানে আমাদের পটুয়াখালীর ভিতরে, মানে ভালো লাগছে কেন জানি। আর এটা হচ্ছে লেক পার্ক বলে। লেক পার্ক দিয়ে আমরা যাচ্ছিলাম রিক্সাতে, তো তখন আমি একটুখানি আপনাদের সাথে, এখানে অনেক অনেক স্মৃতি জমা হয়ে আছে। এখানে আমরা অনেকবার ঘুরতে আসছি। এই যে দেখেন দুইটা ছেলে বসে আছে এখানে। তো যাই হোক, আমরা এখানে বসছি, তারপর হচ্ছে অনেকবার এখানে ঘুরতে আসছিলাম। মানে ভালো লাগতেছে এখানে, মানে গেলে আপনার মনটা ভালো লাগবে। যে লেক পার্কটাতে এখানে গেলে ভালো লাগবে। সামনে কিন্তু পলিটেকনিক্যাল কলেজ, আর কলেজের ছেলেপেলেরা, মেয়েরা কিন্তু এখানে বেশিরভাগই কিন্তু সময়টা পার করে। কারণ এটা কিন্তু জাউতলার পাশে, পটুয়াখালী জাউতলার পাশে। আর পটুয়াখালী আসলে না আসলে আপনারা বুঝবেন না, এত সুন্দর একটা মিষ্টি একটা জায়গা। যেমন মানুষের মনও ভালো, তেমন জায়গাও সুন্দর, পরিবেশও সুন্দর, মানুষেরও সুন্দর। যাই হোক, নিজেদের প্রশংসা নিজেরা নাই করে দেখেন, তার ভিতরে কিন্তু গরু ছাগলও দেখা যাইতেছে, বুঝতে পারছেন আপনারা? গরু ছাগলও দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি এখান থেকে ভিডিও করতে করতে কিন্তু আমি জাউতলায় যাব, কারণ আমরা একটু খাবো।
পটুয়াখালী আসছি আর ফুচকা খাবো না, ঝালমুড়ি খাবো না, এটা কি হয় বলেন তো? ভাইরাল জায়গা এটা হচ্ছে জাহুতলা পটুয়াখালী, আমাদের ভাইরাল জায়গা। আমাদের যা আছে তাই বলি আমরা, বুঝছেন? বাবার এলাকা বলে কথা। আমার কাছে এটাই ভালো লাগে, এটাই আমাদের কাছে অনেক বড় কিছু। কারণ এরকম একটা জায়গা আপনারা প্লেস কোথাও পাবেন না। এত এত সুন্দর একটা পরিবেশ, মানে ভালো লাগা কাজ করবে। আপনি এখানে গেলেই মনটা ভালো হয়ে যাবে অটোমেটিকলি। তো সেখানে আমরা চলে গেছিলাম, যাওয়ার পরে ওখানে ফুচকা ঝালমুড়ি খাইছি। আর আপনারা তো অনেক রিলসে দেখছেন, আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। আর ঝাল ঝাল কিছু খাবো না, তাই কি বলেন হয়? ঝাল ঝাল খেতে